ও আমার কুলাউড়ার বন্ধু, কেন গজলটা গাইছি কারণ আছে। আল্লাহ মরে যাইব দুঃখ নাই, যেই দিন মরণ দিবা রমজান মাসে মরণ দিও। কথা বলেন ঠিক কিনা? কেন 11 মাসের মধ্যে 12 মাসের মধ্যে রমজানটা কেন বাইচা নিছেন? আমার নবী আপনার নবী বলে, রমজান মাসে যদি আমার কোন উম্মত মারা যায়, আমার আল্লাহ তার কবরের আযাব মাফ করে দেয়। রোজার মাধ্যমে তোমরা মুত্তাকি হতে পারবে। এখন প্রশ্ন হলো, হুজুর আমরা কি মুত্তাকি না? আমি বলবো না, মুত্তাকি হইতে গেলে কোয়ালিটি অর্জন করা লাগবে। কই হুজুর কেমনে? কই রমজান মাসে আমার আমি রোজা রেখেছি, রোজা রাখার পরে দুপুরবেলা আমার ক্ষুধা লেগে গেছে, মানুষের সামনে পানি খাইলে মানুষ আমারে মন্দ বলবে, মানুষের সামনে ভাত খাইলে মানুষ আমারে মন্দ বলবে। এই জন্য আপনি দরজা লাগাইয়া দিলেন, এই জন্য আপনি জানালা লাগাইয়া দিলেন, এই জন্য আপনি সব লাগাইয়া দরজাটা বন্ধ কইরা খাবারটা নিয়ে আপনি টেবিলে বসে গেছেন। যেই মাত্র আপনি মুখের মধ্যে খাবার দিবে, ওই মুহূর্তে মনের মধ্যে ঝাগনা দিবে, আমাকে আমার মা দেখে নাও, আমাকে আমার ভাই দেখে নাও, আমাকে আমার বোন দেখে না গো, আমাকে কেউ দেখে নাও, আমি সবার ফাঁকে দিতে পারবো। ওই তো দুপুরে খাইয়া ইফতারের সময় সবার সঙ্গে ইফতার করলে সবাই বুঝবে আমি রোজাদার, কিন্তু আমি তো একজনের কাছে ধরা আছি, জবানটা খুলে কন্যা তিনি কে? মোবাইল দিয়ে বন্ধুর সঙ্গে কথা বলেন, এমন কিছু গুনাহ করছেন বন্ধুর সঙ্গে শেয়ার করেন না। আমার ভাইয়ের সঙ্গে শেয়ার করি নাই, আমার মায়ের সঙ্গে শেয়ার করি নাই, এমন গুনাহ করছি আমার বন্ধু জানে না, এমন গুনাহ করছি আমার ভাই জানে না। সব গুনাহগুলো গাটরি বাইন্দা যদি আমার আল্লাহর কাছে বলি, আল্লাহ মেহেরবানি করে তুমি আমারে ক্ষমা করে দাও। ও যুবক, আমার আল্লাহ রাব্বুল আলামিন রহমান নামের ওসিলায় গুনাহ মাফ করতে পারে কি পারে না? এই জন্য আমার নবী বলেছেন, ফামুস সায়েম আতিয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিসকে, রোজাদারের মুখের দুর্গন্ধ, রোজাদারের মুখের দুর্গন্ধ আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মেশকে আম্বরের চাইতে আরো সুগন্ধ লাগে। তুমি মিসওয়াক করা ফজিলত জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো, শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না, শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না, কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু ভাবো না, ঠিক কিনা? রমাদানুল মুবারকে রোজা রাখতে চাই কি চাই না? কেন রাখবেন জানেন? The Holy Quran is the constitution of human life. এই কোরআনটা হলো সংবিধান, এতে রয়েছে আপনার আমার চলার পথের নিখুঁত নির্ভুল সমাধান। এই জন্য এই কোরআনটা নাজিল হয়েছে যেই মাসে, ওই মাসের নামই হলো রমজান। আমি একটু তাফসিরের ভাষায় কথা বলি, আপনারা বুঝবেন। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
আমি কোরআনুল কারীমকে রমজান মাসে নাজিল করেছি। এই কোরআন গতানুগতিক তাওরাত আর জবুর ইনজিলের মতো নয়। এই কোরআন এমন একটা গ্রন্থ, তাওরাত কিতাব আনতে গেলে মুসা নবী তুর পাহাড়ে যেতে হয়েছে, আর আমার নবীর উপরে কোরআন নাজিল করেছে নবীর নির্ধারিত কোনো জায়গা ছিল না। আল্লাহ বলছে, ও জিবরাইল, আমার বন্ধু নবী যেথায় তুমি কোরআন নিয়ে যাইবে সেথায়। বন্ধু মক্কায় কোরআন মক্কায়, বন্ধু নবী মদিনায় কোরআন নিয়ে যাইবা মদিনায়। এই জন্য নবীর সম্মান বাড়াইছে কে? আরো বড় করে বাড়াইছে কে? ওয়ারাফানা লাকা যিকরাক, বন্ধু আমি আপনার সম্মান বাড়াইয়া দিয়েছি। ও আল্লাহ, কুলাউড়ার জমিন থেকে জানতে চাই আপনার বন্ধুর সম্মান আপনি কতটুকু বাড়াইছেন। আরে কোরআনের দিকে তাকায়া দেখেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমগ্র জাহানের রব হলো আমার আল্লাহ। তাইলে সকল জাহান কয়টা জানেন? জাহান কয়টা? জাহান কয়টা আপনারা জানেন না? ৮০,০০০ জাহান আছে, ১৮,০০০ আলম, ৮০,০০০ আলম, ১৮,০০০ মাখলুকাত। ৮০,০০০ আলমের মধ্যে আমরা একটা আলম দেখি, আসমান দিকে জমিনের নিচে, এটার নামে একটা আলম। এইরকম আরো ৬৯,৯৯৯টা আলম আছে, আমরা জানি না। আমার আল্লাহ উপরের রব, নিচের রব, এটা সীমানা কত আমরা জানি না। ঠিক কেমন ভাবে আল্লাহ কয়, বন্ধু আমি আল্লাহ যত জাগার রব, আপনি নবীকে আমি তত জাগার রহমত বানাইছি। কোরআন শরীফ পড়লে কি কষ্ট লাগবে আপনাদের? সামনে রমজান মাস না বাবা, তেলাওয়াত শুনলে শান্তি লাগে না ইনশাআল্লাহ? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জবানটা খুলে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহর ক্ষেত্রে আল্লাহ কয় রব্বুল আলামিন, নবীর ক্ষেত্রে কয় নবী, কয় নবীরে বলে রাহমাতাল লিল আলামিন। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। সিন্নি খাইলা কার দ্বারা মোল্লা চিনলা না। আমি যখন একটু বাবারে যাই করে মিস কল দিছিল, যে শীষ দিছিলে মনে হচ্ছে পুলিশ আই পড়ছে। আল্লাহু আকবার জোরে কর। নবীর প্রেম যার অন্তরে থাকে তার মনটা ফকফকা থাকে, আর নবীর প্রেম যার অন্তরে থাকে না এর সুবিধাবাদী চিন্তাবাদী কিছু আছে না? আছে কি না কন? এরা শান্তি নাই, ঘুমাইলেও শান্তি নাই, বইও শান্তি নেই। কথা কন ঠিক কিনা? আমার নবীর সম্মান বাড়াইছে কে? ও যুবক, কতটুকু বাড়াইছে জানেননি? আর বান্দা নবীর সঙ্গে কি কম্পেয়ার করবে? নবীরে দিয়ে নবীরে কম্পেয়ার করি, তাহলে বুঝবেন নবীর শান কত। তুমি তো বলো নবীরে তোমার মতো মানুষ, নাউজুবিল্লাহ কর না কেন? বাজারে এখন সব সুন্নিরা গরম ওয়াজ করবেন, নরম ওয়াজ করে দেখছেন না, গাঢ় এসে বসছে। আগে থেকে যদি সবাই স্ট্রং থাকতেন, আমরা মতন তেজ দিয়ে কথা বলতেন, একটা বাতিল সামনে তারা এবার সাহস পেত না। এখন খানকার তসবি বালিশে রাখিয়া রাজপথে আসেন। কথা কোন ঠিক কিনা? যে রাজপথে থাকতেন, রাখাল রাহা আমার নবীর বিরুদ্ধে কথা বলতে পারতো না, আল্লাহর সঙ্গে কটূক্তি করা সাহস পাইতো না। আপনারা একজন আপনাদের আমার বাস, আরেকজন আরেকজনের বাস, এগুলো করতে 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 নিজেদের অনৈক্য বড় হয়ে গেছে। ফাঁকে দেন নাস্তিক মুরতাদরা ফাঁকে দিয়ে ঢুকিয়া ইসলামটার লিয়া তালবাহানা করে কথা বলেন, ঠিক না বেঠে? এই জন্য জবান খুলে কোন রহমত দেওয়ার মালিককে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বন্ধু
আমি আপনাকে সব জাহানের রহমত বানায়া পাঠাইছি। এই জন্য নবীরে মহব্বত করলে একজনে মহব্বত হয়ে যায়। জবানটা খুলে বলুন তিনি কে? ওই আল্লাহ রাব্বুল আলামিন রমজান মুবারকে কোরআন শরীফটা নাজিল করেছেন। এখন প্রশ্ন করি হুজুর, কোরআনটা কোন সময় নাজিল করেছে? মাসের নাম তো শুনলাম, দিনের নামটা বলে দেন। আল্লাহ কোরআন শরীফটা দিনের বেলা নাজিল করেন নাই। এই কোরআন শরীফটা সবটা কোরআন একসঙ্গে হ্যান্ড ওভার করলেন। ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমি কোরআনটাকে লাইলাতুল কদরের রাতে নাজিল করেছি। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। ও বন্ধু, আপনি জানেননি লাইলাতুল কদরের রাতটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর রাতটা হাজার হাজার মাসের চাইতে উত্তম। এত মর্যাদার রাত আদম নবী পাই নাই, ইব্রাহিম নবী পাই নাই। আমার আল্লাহ নবীরে দিয়েছেন, নবীর উম্মতের দিয়েছেন। কারণ আমার নবী নাজিউল্লাহ নয়, আমার নবী খলিলুল্লাহ নয়, আমার নবী সফিউল্লাহ নয়, আমার নবী কালিমুল্লাহ নয়, আমার নবী হলো হাবিবুল্লাহ। কালিমুল্লাহ হইতে যাইয়া পরীক্ষা দিয়েছেন, খলিলুল্লাহ হইতে যাইয়া পরীক্ষা দিয়েছেন। আর আমার নবীকে আমার আল্লাহ বিনা পরীক্ষায় হাবিবুল্লাহ বানায়া দিছে। আল্লাহু আকবার বলেন না কেন? এই জন্য কোরআন নাজিলের মাস হলো রমজান। লাইলাতুল কদর রাত্রে কোরআনটা নাজিল করেছে। আবার এই কোরআনের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। যখন তোমাদের মাঝে রোজার মাস আসবে তোমরা রোজা রাখবে। আপনারা জবান খুলে কোন রোজার মাসটা কি, মুহররম না রমজান? এই খবর তো আপনাদের নাই। অনেক মানুষ দেখবেন বাংলা 12 মাসের নাম পারে, ইংরেজি 12 মাসের নাম পারে, কিন্তু আরবি 12 মাসের নাম পারে না। এইগুলো শিখতে হবে। কেন জানেননি? কারণ এই পৃথিবীতে যত মুসলমান রয়েছে সব মুসলমানদের ইবাদতের প্রেমের মাস হলো আরবি মাস। মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউ সানি, জমাদিল আউয়াল, জমাদিউ সানি, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ 12 মাসের নাম। জেনে দেখো, মনে রেখো হে মুসলমান। আদম থেকে নূহ নবী, নূহ থেকে ঈসা নবী, সবার সেরা আমার নবীর নাম। জেনে দেখো, মনে রেখো হে মুসলমান, জেনে দেখো, মনে রেখো হে মুসলমান। এই দুনিয়ায় আছে যত ভালোবাসার মানুষ, যত এই দুনিয়ায় আছে যত ভালোবাসার মানুষ, যত পাক পাঞ্জাত হন ইমানের ইমান। জেনে দেখো, মনে রেখো ও হে মুসলমান। আমরা কি মুসলমান না বেঈমান? মুসলমান নাম দিয়ে আবার মুনাফিক আছে না নাই? মুসলমান নাম দেয় আবার মুনাফিক আছে না নাই? মুখের মধ্যে এত সুন্দর মধু, অন্তর বিষ, এমন লোক আছে না নাই? এই জন্য আমার যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন রোজা রাখার জন্য কোনো মুনাফিককে ডাক দেই নাই, মুশরিককে ডাক দেই নাই, কাফিরদেরকে ডাক দেই নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ বলে, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তী গণের উপরে রোজা ফরজ করা হয়েছে। লাআল্লাকুম তাত্তাকুন, এই রোজার মাধ্যমে তোমরা পরহেজগার হতে পারবে, রোজার মাধ্যমে তোমরা মুত্তাকি হতে পারবে। এখন প্রশ্ন হলো, হুজুর আমরা কি মুত্তাকি না? আমি বলবো না, মুত্তাকি হইতে গেলে কোয়ালিটি অর্জন
করা লাগবে। কই হুজুর কেমনে? কই রমজান মাসে আমার রোজা, আমি রোজা রেখেছি, রোজা রাখার পরে দুপুরবেলা আমার ক্ষুধা লেগে গেছে, মানুষের সামনে পানি খাইলে মানুষ আমারে মন্দ বলবে, মানুষের সামনে ভাত খাইলে মানুষ আমারে মন্দ বলবে, এই জন্য আপনি দরজা লাগাইয়া দিলেন, এই জন্য আপনি জানালা লাগাইয়া দিলেন, এই জন্য আপনি সব লাগাইয়া দরজাটা বন্ধ কইরা খাবারটা নিয়ে আপনি টেবিলে বসে গেছেন। যেই মাত্র আপনি মুখের মধ্যে খাবার দিবে, ওই মুহূর্তে মনের মধ্যে ঝাগনা দিবে, আমাকে আমার মা দেখে না, আমাকে আমার ভাই দেখে না, আমাকে আমার বোন দেখে না গো, আমাকে কেউ দেখে না, আমি সবার ফাঁকে দিতে পারবো। ওই তো দুপুরে খাইয়া ইফতারের সময় সবার সঙ্গে ইফতার করলে সবাই বুঝবে আমি রোজাদার, কিন্তু আমি তো একজনের কাছে ধরা আছি, জবানটা খুলে কোন না তিনি কে, আর বড় কোন তিনি কে? আল্লাহু আকবার বলেন। এটার নাম হলো তাকওয়া। এটার নাম কি? তাকওয়া। মানুষকে দেখাইবার জন্য বন্দেগী হবে না। আমি যে হুঙ্কার দিই ভাববেন না যে আমি দাওয়াত পাওয়ার জন্য হুঙ্কার দেই, নো, ইম্পসিবল। 22 বছর ওয়াজ করি, 19.5 বছর প্রধান অতিথি, মারহাবা বলেন। অনেক বক্তা আমার সাথে ওয়াজ করেছেন, সিনিয়র জুনিয়র, আপনারা আমাকে এত ভালোবাসা দিয়েছেন। স্টুডেন্ট লাইফ থেকে পপুলার বক্তাদের পরে আমি ওয়াজ করতাম। এই যে ভালোবাসা, এই রেসপন্সিবিলিটি, এটা আপনাদের কাছে পেয়েছি একমাত্র আমি হৃদয় থেকে উজাড় করে আপনাকে ভালোবাসা দিয়েছি। আপনারা আমাকে পরীক্ষা করেছেন, বিভিন্ন ভাবে দেখেছেন আমি সব কিছু বিসর্জন দিতে পারি, কিন্তু আমার আকীদাকে আমি বিসর্জন দেই নাই। কথা বলেন ঠিক না? সব বাতিলরা মিলে আমাকে আল্লাহু আকবার জোরে বলেন। এই দুনিয়ার ব্যাংক বিলেস তুচ্ছ, এই সম্পদ তুচ্ছ, ক্ষমতায় কে আসবে কে যাবে ডাজ নট ম্যাটার। একটাই কথা, আপনি এই চিন্তা করবেন না, এইগুলো সব তুচ্ছ, এই সম্পদ তুচ্ছ, আমি নগণ্য, আমি যার কথা বলি তিনি অনন্য। কথা বলেন ঠিক না বেঠি? মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। আপনি আল্লাহর হয়ে যান, সারা পৃথিবী আপনার হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। এটাই মাথায় রাখবেন, খবরদার। আল্লাহ যে একজন আছে খ্রিস্টান জানে, আল্লাহ যে একজন আছে ইহুদিরা জানে, আল্লাহ যে একজন আছে হিন্দুরাও জানে। এরা আমার নবীকে মানে না, না মানার কারণে তারা মুমিন নয়। কথা বলেন ঠিক না বেটে? আল্লাহ বলছেন, হ্যাঁ বন্ধু, আপনাকে ভালোবাসলে আমি আল্লাহর ভালোবাসা হয়ে যাবে। আমি আল্লাহ যদি কাউকে ধরি, আপনি নবী ছুটাইয়ে নিয়েন, কিন্তু আপনি যদি ধরেন, আমি আল্লাহ কিছু করব না। এটা হলো হাবিবুল্লাহর প্রতি রবের পক্ষ থেকে বিশেষ অফার। সুবহানাল্লাহ। এখন বলে হুজুর এটা কেমন? এটা কেমন বুঝেন না? আমার 2 কাঁধের মধ্যে ফেরেশতা আছে না নাই? আমি প্রকাশ্যে কিংবা গোপনে গুনাহ করলে আল্লাহ জানে কিনা? তাইলে এখানে 2টা ফেরেশতা কেন লাগাইলো? এবার আসেন, কবরের ভিতরে যাওয়ার 3টা প্রশ্ন করে কিনা? এই প্রশ্ন উত্তর দিতে পারবো কি পারবো না আল্লাহ জানে কিনা? এরপরে করাই কেন? হাসরের ময়দান কায়েম হবে, মিজানের পাল্লা টান দেওয়া হবে, কার নেকি কত, তার কার বদি কত, এটা আল্লাহ জানে কি জানে না? এরপর টানাই কেন? একটা কারণ টানাই, বন্ধু আপনার শান যে আমার কাছে কত মহান, এটা প্রমাণ করব হাসরের ময়দান। আমরা সেই নবীর উম্মত, লাল চক্ষুকে ভয় পাই। আমরা ভয় পাওয়ার কোনো কারণ আছে? এজন্য মনে করবেন ইসলাম শুধু নরম না। আমার দেশের কিছু পিসাবরা আছে, দেখবেন যদি আপনি না কিছু হাদিয়া টাদিয়া গরু টরু লইয়া যান, যাওয়ার পরে কইব গরু আনছেন রাখেন। আবার যদি ডায়াবেটিস ছিল 15, ডায়াবেটিস কত, ইচ্ছা মতো গলা পর্যন্ত খাওয়ায়, যদি পিসাবরে কোন হুজুর মিষ্টি খাওয়া তো সুন্নত, একটু পায়েস করছিলাম, কি দরকার ছিল? মানে এটা সুন্নত, খুব নরম সুন্নত খান। আমরা তো সুন্নত বুঝি, মানিও, ধারণও করি, কিন্তু দেখেন পায়েস খেতেছে, মিসওয়াকের সুন্নত। আর যদি একদিন কোন হুজুর ইসরায়েলের গুন্ডা বাহিনীরা তো আগ্রাসন চালাইয়া মুসলমানদেরকে মসজিদে আকসার ভিতরে ঢুইকা নামাজরত অবস্থায় বোমা মাইরা, গ্রেনেড মাইরা 200 মুসলমান মাইরা ফেলছে, এর প্রতিবাদে রবির বাজার কিংবা টিলাগাঁও হাই রোডে আমরা একটা মানববন্ধন করব। ওই হিসাব কি জানেননি? কোথায় ফিলিস্তিন আর কোথায় বাংলাদেশ?
তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিস এটাও মানো। আমার ছেলেগুলো কোথায়? ছেলেগুলো কোথায় আছো তোমরা? তোমরা ঠিক থাকলে পুরো বদলে দিব। কথা বলো ঠিক কিনা বেঠে? একটু আমার সাথে বলবেন, তুমি মেসু বাবা রাখ রাখ রাখ, আমি যেখানে তোমরা সেখানে আর কইও না। আমার বিরুদ্ধে মামলা টামলা আছে, আমি জেলে, তোমরা কেন যাও না? তোমরা বাচ্চা তো বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো, বেঁচে থেকে লড়াই করো, বেঁচে থেকে লড়াই করো। আমি যেখানে তোমরা সেখানে, আমি জেলে গেলে তোমরা জেলে যাইবা, আমি যদি যাই তোমরা রাজপথে থাকবা। কথা বলো ঠিক না বেঠে? অপেক্ষা এত সহজ জিনিস না। এই হাতের কবজির মূল্য আছে অনেক। আমরা চুর নয়, বাটপার নয়, দুর্নীতিবাজ নয়, আমরা সত্য কথা বলি। এই জন্য এই হাতের কবজির দাম আছে। কথা বলেন ঠিক কি না বলেন? পাগলের প্রলাপ কি শুরু হইছে? ওই কই ইসরায়েল কোথায় আর ফিলিস্তিন কোথায়? যাও তোমরা, আমি আছি। ও ঘাম ঝরবে এই জন্য যাবেন না, হয়তো রক্ত ঝরবে এই জন্য যাবেন না। তুমি মিসওয়াক করা ফজিলত জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিস এটাও মানো। শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু ভাবো না। ঠিক কিনা? আমার অনেকে বলেন যে হুজুর, অন্যান্য হুজুররা কি ঠান্ডা ভাষায় ওয়াজ করে, আপনি তো হাত লারেন কি লেগে, সিলেন কি লেগে, দাঁড়ায় যান কি লেগে, মাইক ব্যাঙ্গালান কি লেগে, ফাড়ালেন কি লেগে, কত কথা যে আমার জীবনে কইল রে। কিন্তু আমি একটা মেসেজ দিতে চাই, ইসলাম কখনো নরম কখনো গরম। ইসলাম কখনো চলবে আবু বকরের ভাষায়, আবার কখনো চলবে উমরের ভাষায়। কথা বলেন ঠিক না? যদি কেউ আমার ওসে যে রাখাল রাহা যে আল্লাহর বিরুদ্ধে কটূক্তি করছে, আমি কিন্তু ঘরে বসে থাকি নাই, প্রতিবাদ করেছি। যেই করবে রাসূলের বিরুদ্ধে কথা, আমরা খানকায় বসে থাকবো না। ইসলাম কখনো নরম কখনো গরম। কথা বলেন ঠিক কিনা? না না, আল্লাহু আকবার জোরে গান। শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার নবী শুধুমাত্র হেরা গুহার মধ্যেই ধ্যান করে নাই, আমার নবীর জীবনে 27টা যুদ্ধে তলোয়ার লইয়া ময়দানে নামছে। কথা বলেন ঠিক না বেঠি? আমরা কি বইয়া থাকবো? আমরা কি বসে থাকবো? এই মুহূর্তে নবীর যদি এলাকাতে গালি দেয়, আপনারা কি বলবেন জানি না, কাপড়টা লইয়া ফিরে যাবো গা। কথা বলেন ঠিক না বেঠি? অত সোজা জিনিস না রাসূলুল্লাহর গালি দিতে গিয়ে। সাবধান, পরিষ্কার সাবধান। উমর ফারুক ফারুক আজম, ওনার আব্বা রাসূলুল্লাহকে পাগল বলছিল। নাউজুবিল্লাহ। উমর ফারুক বলছেন, বাবা কারো পাগল বলছেন? যিনি আমার জান, যিনি আমার প্রাণ, যিনি আমার ঈমান, তাকে পাগল বলছেন? কাছে আসেন। কুস্তিকা তলোয়ারটা বের করে কল্লাটা ফেলাই দিছে। আর আপনারা গায়ে লাগে না? এক থাকবেন সুন্নিরা ইনশাআল্লাহ। গান
এখন থেকে নিয়ত করছি, ওই দিন দেখছেন না তালামিজের আমাদের এক কর্মীর উপর আঘাত করেছে, এগুলো আমরা বরদাস্ত করব না। কথা বলেন ঠিক না ঠিক? এগুলো আমরা বরদাস্ত করব না। আমরা জেনে গেছি, আমরা অনেক কিছু বুঝে গেছি। শুরুতে যেভাবে আমার 84টা মাজারের উপর আক্রমণ করেছেন, সেদিন থেকে বুঝে গেছি আমরা কার কাছে দেশ নিরাপদ, কার কাছে ইসলাম নিরাপদ, আমরা বুঝে গেছি। এই জন্য আমরা আমাদের সিদ্ধান্ত আমরাই দিব ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক না বেটে? আপনারা এক থাকবেন, ডালমাল ভিন্ন দিকে যাবেন, এক থাকবেন, যেদিকে যায় আমরা একদিকে যাব। কথা বলেন ঠিক না বেটে? দেশের ইঞ্চি ইঞ্চি মাটি নিয়ে যদি কোনো ষড়যন্ত্র হয়, আমরা ব্রাহ্মণবাড়ির পোলাপান কইছি না, আগরতলার কাছে না, আমরা এগুলো আমরা ডরাই না, আমরা ভয় পাই না। প্রথম আমরা খারাপ ইনশাআল্লাহ। মারহাবা জোরে কোন কেন? সব দেশের সঙ্গে আমাদের বন্ধু সুলভ আচরণ চলবে, বন্ধুত্ব থাকবে, কিন্তু আমার রাষ্ট্রের মধ্যে সে দাদাগিরি, বাবুগিরি, বাবাগিরি এইগুলো এই দেশে চলবে না। কতক্ষণ ঠিক না বেঠি? এক মুরব্বী আছে না, এক মুরব্বী ওয়াজে দিনে ওয়াজ শুনতেছে, বুঝছেন? একটা ড্রোন চালাইছে উপর দিয়া, ড্রোন দেখে মুরব্বী কি করছে জানেন? ঠাস করে লাঠি নিয়ে গেছে, এটা ভাঙ্গা লাইতো। আমি বলি আরে বাবা এটা ভাঙ্গে না, এটা ড্রোন, ক্যামেরা। আমি তো মনে করছি কিটা বুঝি, ওই যে মুরব্বী যাকে দেখছে ওই সংগ্রাম যে যুদ্ধ করছে না, হেরার আগের মানুষ না, ও লাঠি লয়ে গেছে, এইটা ভাঙ্গা লাইতো। তাহলে বোঝা গেল যে ওই আগের মুরব্বীরা অস্ত্রের সামনে বুকটা পাইটা দিয়া দেশের জন্য জীবন দিচ্ছে। কতক্ষণ ঠিক না বেঠি? আমার যুবক ভাইয়েরা, ওয়াজ শুধুমাত্র শুনলে চলবে না, ওয়াজ বাড়িতে নিতে হবে। আমরা দেশকে যেমন ভালোবাসি, ধর্মকেও ভালোবাসি। দুইটা জায়গায় পাহারা দেওয়ার জন্য আমি কথা বলি, এই জন্য আমি ডান বাম চিন্তা করি না। এই 2 দিন পরে রমজান মুবারক, এই কোরআন নাজিলের মাসের নাম কি? ওই রমজান মাসে রোজা রাখার বিধান কি মোল্লার না আল্লাহর? এই রমজান মাস যখন এসে যায়, আল্লাহ রাব্বুল আলামিন শয়তানদেরকে বন্দী করে ফেলে। আর রমজানটা যখন এসে যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমানের দরজাগুলা খুলে দেয়। শুধু তাই নয়, বছরের প্রথম দিকে রমজান পর্যন্ত আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতটারে ধুইয়া টুইয়া সাজায়। আর যখন দৌত করে সাজায়, আর শাজিমের একটা প্রেমের হাওয়া এসে জান্নাতি গাছের ডালে ডালে বাড়ি খায়। জান্নাতের পাতার মধ্যে যখন বাড়ি খায়, খাওয়ার পরে এমন একটা বাতাস উঠে, এমন একটা সুর উঠে, জান্নাতীকে জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। দয়ার মালিক কে? এই রমজানের ভিতরে 10 দিন রহমত আছে না নাই? ও বন্ধু, আমার নবী, আপনার নবী বলেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, যে এই ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রমজান মাসে রোজা রাখবে, আমার আল্লাহ তার পূর্বের পরের সব গুনাহগুলি maaf করে দিবে। মোবাইল দিয়ে বন্ধুর সঙ্গে কথা বলেন, এমন কিছু গুনাহ করছেন বন্ধুর সঙ্গে শেয়ার করেন না। আমার ভাইয়ের সঙ্গে শেয়ার করি নাই, আমার মায়ের সঙ্গে শেয়ার করি নাই, এমন গুনাহ করছি আমার বন্ধু জানে না, এমন গুনাহ করছি আমার ভাই জানে না। সব গুনাহগুলো গাটুরি বাইন্দা যদি আমার আল্লাহর কাছে বলি, আল্লাহ মেহেরবানি করে তুমি আমারে ক্ষমা করে দাও, ও যুবক, আমার আল্লাহ রাব্বুল আলামিন রহমান নামের উসিলায় গুনাহ maaf করতে পারে কি পারে না? এই জন্য আমার নবী বলেছেন, ফামুস সায়েম আতিয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিসকে। রোজাদারের মুখের দুর্গন্ধ, রোজাদারের মুখের দুর্গন্ধ আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মেশকে আম্বরের চাইতে আরো সুগন্ধ লাগে। মুখে দুর্গন্ধ হলে, বন্ধুর সঙ্গে কথা বললে বন্ধু বলে, ছি ছি ছি, কি কোথায় থেকে এসেছো, মুখে দুর্গন্ধ করে, দূর দূর দূর। No difference between friend and wife. বউর কাছে জানি দি বলবি, কি বলো না কর না, মুখ ব্রাশ করে আসো, ব্রাশ করে আসো, সহ্য করতে পারে না। আর রোজাদার গালে এত ভালোবাসে, সুবহানাল্লাহ কোন রে বাজান, 2 দিন আছে রোজার, এই মুহূর্তে যদি এই কথা না বলি, বাজারে মানুষগুলোই বলবে যে রমজান মাসটা এত বরকতের মাস, হুজুর একটা ফজিলত কইয়া গেল না। আমি চাই হকটা আদায় করতে, আপনার কি কষ্ট হইতাছে? কষ্ট হইতাছে? রোজাদারের মুখের গন্ধ আল্লাহর কাছে মেশকে আম্বরের চাইতে আরো দুর্গন্ধ। আরে দুর্গন্ধ বলে, মেশকে আম্বরের চাইতে আরো সুগন্ধ। জোরে সুবহানাল্লাহ কইতেন না? আর সাওমু জুন্নাহ, আর সাওমু
জুন্না, রোজা হলো গাছের ডাল স্বরূপ। কি স্বরূপ? তলোয়ার দিয়ে আঘাত করলে যেমন করে ঢাল দিয়ে আঘাত ফেরানো যায়, যখন কেউ রোজা থাকে রোজাটা ডাল হয়ে যায় গুনার সামনে। সুবহানাল্লাহ বলবেন না? রোজাদারের সামনে মিথ্যা কথা বললে সে বলবে আনা সয়েম, আমি রোজাদার। রোজাদারের সামনে ঝগড়া করতে আসলে রোজাদার বলবে আনা সয়েম, আমি রোজাদার। রোজাদারের সামনে জেনা আসলে সে বলবে আনা সয়েম, আমি রোজাদার। রোজাদারের সামনে ঘুষ আসলে সে বলবে আনা সয়েম, আমি রোজাদার। রোজাদারের সামনে গীবত আসলে সে বলবে আনা সয়েম, আমি রোজাদার। রোজাদারের সামনে ঘুষ আসলে সে বলবে আনা সয়েম, আমি রোজাদার। রোজাদারের সামনে সুদ আসলে সে বলবে আনা সয়েম, আমি রোজাদার। রোজাদারের সামনে অশ্লীলতা আসলে, বেহায়াপনা আসলে সে বলবে আনা সয়েম, আমি রোজাদার। রোজা অবস্থায় মাপ দিতে গেলে সে মাপটা কম দিতে গেলে সে বলবে আনা সয়েম, আমি রোজাদার। সকল গুনাহগুলো রোজার সামনে রোজাটা ডাল হয়ে গুনাহগুলোকে ফিরিয়ে দেয়। এটার নাম হলো রোজা। শুধুমাত্র সেহরি খাইলাম, ইফতার করলাম, এটার নাম রোজা না। চোখেরও রোজা আছে, চোখের রোজা আছে, হাতের রোজা আছে, কানের রোজা আছে। অল বডিকে নিয়ন্ত্রণ রেখে রবের সামনে নিজেকে আত্মসমর্পণ করে দেওয়ার নামই হলো রোজা। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ। অল বডিতে গোশত আসেনি বাজান? গোশত আছে শরীরে? আছে? দেখি দেখি, এদিকে উঠেন। আছে তো মাশাআল্লাহ, ঠিক আছে তো? দেখি, হ্যাঁ ঠিক আছে, আছে। এই গোশতের ভিতরে একটা গোশতের টুকরা আছে, এই গোশতের ভিতরে একটা গোশতের টুকরা আছে। গায়ে যে একটু আগে ছিলাম বাসায়, হুমায়ুনদের বাসায় নাস্তা করলাম। ফল খেলে গায়ে বল হয়, গোশতগুলো সক্রিয় থাকে। এখন অল বডিটাকে খাবার খেয়ে আপনি বডির গোশতকে সক্রিয় করলেন। এখন গোশতের ভিতরে যে আর একটা গোশতের টুকরা আছে, এটার খাদ্য কি? গিজাউল কলবে যিকরুল্লাহ। ওই টুকরাটার খাদ্য হলো আমার আল্লাহর জিকির। এটার নাম হলো ওয়াহিয়াল কলব, এটার নাম হলো কলব। জোরে কান্না সুবহানাল্লাহ। দেহের গোশতের খবর নিলেন, কালবের খবর নিলেন না। শরীয়তের মৌলবী খালি এই কাপড়টা দেখেন, শুধু এই মুখের কথাটা দেখেন, চেহারাটা দেখেন। আরে মিয়া, একটা মেয়ে কালো দেখতেছেন, এমনও তো আছে সেই মেয়েটার মর্যাদা আল্লাহর কাছে রাবিয়া বস্তির মতো হয়ে গেছে। কথা বলেন না কেন? রূপ দেখে না, রূপ দেখে না, ভিতরে ঢুকেন, একটু ভিতরে ঢুকেন। আমি আমার না, আমি আমার না, আমি কার? قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। আমি কার? এই নামাজ মানুষকে দেখাবার জন্য নয়, কাকে দেখানোর জন্য? কোরবানি, ওই চৌধুরী বাড়ির মানুষ কোরবানি 3 লাখ না দিলে কি মানুষের চৌধুরী বলবে, বুইয়া বলবে, মোল্লা বলবে? এই রকম না, আমি রক্ত ঝরামো জমিনে খুশি করবো আল্লাহকে। এটার নাম কুরবানি। কথা বলেন ঠিক কিনা? এটার নাম কি? কুরবানি। আগে নিজের কুরবানি করেন। আমি আমার না, আমি আমার না, আমি কার? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। চলে যেতে হবে তার কাছে যিনি আমাকে বানাইছেন। কথা কোন ঠিক কিনা? আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। কিরে ভাই, আপনার কি কষ্ট হইতেছে? আমি দিনে মাহফিল করছি বিয়ানীবাজার, দিনে করছি বিয়ানীবাজার, এখন আসছি নয়া বাজার, না লালপুর, কোলাউর ঐতিহ্য। আবার এখন যাবো প্রতাপী, এখানে শেষ করে যাবো কোথায়? প্রতাপী। আগামীকাল মাহফিল শমশেরনগর। এর আগের দিন দিনে মাহফিল করছি বানিয়াচং, দ্বিতীয় মাহফিল করছি জগন্নাথপুর, তৃতীয় মাহফিল করছি মাধবপুর। এর আগের দিন দিনে বেলা মাহফিল করছি চট্টগ্রাম হাটহাজারী ইউনিভার্সিটির সামনে। এরপর রাতে মাহফিল করলাম আনোয়ারা। তো এইভাবে এক এক সময় এক এক জায়গায় পানি পান করতেছি, খেদমত করতেছি, চলতেছি। এরপরে অনেকে বলে যে হুজুর কেমনি কিভাবে সম্ভব? আমি 3 দিনই ঘুমাইছি মাত্র 5 ঘন্টা। আপনারা কি বুঝতেছেন যে আমি খুব রেস্ট, মানে ওয়াজে বোঝা যেতেছে আমি খুব রেস্ট করতে করতে তৈরি হয়ে আইছি? এরকম বোঝা যায় না?
এরকম বলছে, আমার মন চাই যে ঘুমকে আবার কুমকুমিয়া হাবিবি কামতা নাম আর শামস ওয়াল কমরুলায়া নাম। উঠো উঠো বন্ধু, আর কত ঘুমাবা, চন্দ্র সূর্য ঘুমায় না, তুমি কেন ঘুমাবে? তুমি তো চাঁদের চেয়ে দামি। এই পৃথিবীতে যারা ওলি আল্লাহ হয়েছেন তারা কাম, ক্রোধ, লোভ, লালসা, হিংসাকে ডিলিট করে দিয়েছেন। তারা তারা গভীর রজনীতে সজাগ থেকে থেকে একজনকে সন্তুষ্ট করেছেন, রাজি করেছেন, তিনি কে? তাহলে এই মুহূর্তে এই যে গতবার বাবা বাজান আপনি শৈলে ধরছি আমি কষ্ট পেয়েছিলেন একটু আগে, মাইন্ড করেন না কিন্তু, খবরদার। আমি একটু বন্ধু সুলভ আচরণ করি। আমার আব্বার সাথে আমি যে চলাফেরা করছি বন্ধুর মতো চলাফেরা করছি। এখন আমার আম্মার সাথে আমরা যে ঘরে যে খাওয়া দাওয়া করি, আমরা এখনো বাইরেতে একসাথে, বুঝতে পারছেন ব্যাপারটা? আমরা চলি একদম ফ্রেন্ডলি চলাফেরা করি। আমার স্ত্রী বলেন, আমার সন্তানাদি বলেন, আমার মা বলেন, আমার ভাই বোন বলেন, আমরা একদম ফ্রিলি চলাফেরা করি। মারহাবা জোরে বলেন। আর এছাড়া আমি একটা কথাই বলবো, দেখেন আমার জীবনে আমি, ভাইয়ের নাম কি? কামাল ভাই, যাক কয়েকজনের নাম চিনে রাখা দরকার আছে। কামাল ভাইকে বলি, আমি একজনকে ধৈর্য বলি যে আমার জীবনে আমি কোনোদিন এই যে মোবাইল আছে না, মোবাইলের রিংটোন সেহরির টাইমে দেই নাই, ঘড়ির অ্যালার্ম আমি দেই নাই। আমার একটাই ছিল আমার চিন্তা যে আমি আছি, ঘুমিয়ে থাকবো, আমার অ্যালার্মটা হলো আমার মায়ের মধুমাখা ডাক। এই যুবক আপনাকে বলছি, এমন অনেক সংসার আছে যাইয়া দেখেন, এবার রমজানে আর মায়ের ডাক শুনে সেহরি খাওয়ার জন্য উঠতে হবে না। মা নাই, কবরে চলে গেছে, সেই রিংটোন আর বাজবে? এমন এই জন্য বলছি, গত রমজানে অনেকে ছিল, এবার নাই। যে কোনো মুহূর্তে আমি তাহিরির জন্য আজকের মাহফিলটা শেষ হয়ে যেতে পারে। কথা বলেন ঠিক না বেঠে? তাহলে আমার সাথে একটু একটু জবান খুলে খুলে বলবেন, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আর আজরাইলা শিয়া যখন হস্তে দিবা দরি, আজরাইলা শিয়া যখন হস্তে দিবা দরি, তখন আমার মনা ভাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ, কত দিন বাকি আমার মরণের, কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের দিন বাকি। আর 40 দিন আগে ভাইরে মতের নিশানি, 40 দিনের আগে ভাইরে মতের নিশানি, জমদুতে বা ইন্দানি চোখে দিয়া আন্দি আমি জানিলাম না গো আল্লাহ, দিন বাকি। দিলটা নরম করে, আমার মরণের কত বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আর হায়াত হইল হাতে ভাইরে, মত হইল পায়ে, হায়াত হইল হাতে ভাইরে, মত হইল পায়ে, যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মর আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন, সবাই আমার মরণের হিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি, মরণের কত দিন বাকি। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হায় রে ও আমার কুলাউড়ার বন্ধু,
কেন গজলটা গাইছি কারণ আছে। আল্লাহ মরে যাইব দুঃখ নাই, যেই দিন মরণ দিবা রমজান মাসে মরণ দিও। কথা বলেন ঠিক কিনা? কেন 11 মাসের মধ্যে 12 মাসের মধ্যে রমজানটা কেন বাইচা নিছেন? আমার নবী আপনার নবী বলে রমজান মাসে যদি আমার কোন উম্মত মারা যায়, আমার আল্লাহ তার কবরের আযাব মাফ করে দেয়। আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, আমার যুবক ভাইরা একদিন তো মরব, একদিন তো মরব। ও আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করি, আজকের এই আজিমুসান পশ্চিম লালপুর নয়া বাজার গোরস্থান মাঠ, গোরস্থান সংলগ্ন মাঠে ওই মুর্দারদের নাম আছে দেখে মাঝে মাঝে কবরের কথা বলি, অসুবিধা হয় আপনাদের? এই নামটা দেখে দেখে মনের মধ্যে একটা চিপ মারে। আজ থেকে 600 বছর আগে যারা কবরে পয়দা রয়েছে এখনো তারা সেই কবরে পড়ে আছে। কালকে যদি আমি মারা যাই, 1000 বছর পরে যদি কিয়ামত হয়, কতদিন পর্যন্ত আমি সেই ঘরের মধ্যে একা একা পড়ে থাকবো? আরে দুনিয়ার বন্ধু বান্ধব মোবাইলটা চালাইও কি বুঝো না? ফ্রেন্ড লিস্টে ফ্রেন্ড আছে 5000, একটা স্ট্যাটাস দিয়া দেখবা 12 জন কমেন্টস করে না। কথা কোন ঠিক কিনা বলেন? আমার এই মোবাইলের মধ্যে আমার আইডির আমার পেজের ফলোয়ার হলো 1.5 মিলিয়ন না 1.5 তো 1.5 মিলিয়ন। আবার আইডি আছে, আইডির ফলোয়ার হলো 1,61,000। কিন্তু যুবকরে যখন লেখা দেয় 200, 300, 1000 কমেন্টস আসে, বোঝা যায় ভালোই আসে, কিন্তু পর্যাপ্ত না। এই দুনিয়ার কেউ মারা যায় দেখেন, আপনার ফ্রেন্ড যদিও 5000 বানায় রাখছেন, একবার আপনার মরণের সংবাদ দিলেও 5000 কমেন্টস আসে না, 100, 200, 300। এর মানে প্রমাণ হয়ে যায় পৃথিবীর কেউ কারো আপন নয়, পৃথিবীর কেউ কারো আপন নয়। চিৎকার মেরে কে আমার মালিকের ডাক দিয়ে বলবেন না আল্লাহু আকবার? এই জন্য মরে যেতে হবে যুবক। তুমি মনে কইরো না তোমার মরণটা বুঝি তোমার বাপের পরে হবে, তুমি মনে কইরো না তোমার মরণটা তোমার দাদার পরে হবে। গত 5 দিন আগে দেখলাম বিদেশে একটা ছেলে চাকরি করতেছে, ডিউটি কইরা ঘরে ঘুমাইলো, ঘুমের ঘরে দেখতেছে লোকটা আর ঘুম থেকে ওঠে না। বন্ধু ডাক দিয়ে উঠোস না কেন? কথা কয় না। একটু পরে দেখা যায় লোকটা মারা গেছে। এখন বলেন তো দেখি, এই লোকটা বিদেশে একটা রুমের মধ্যে মারা গেছে কেমনে? অনেকে হয়তো বলবেন হাই রে, দেশে থাকলে হয়তো লোকটা বাইচা থাকতো না। না, দেশে থাকলে বাইচা থাকতো না। আর দেশেই তার মরণ হবে কেন? আল্লাহ তো বলছে মামা তাদেরই নাফসুম বিআইনি আরদিন তামুদ। ও পৃথিবীর মানুষ, তোমার মরণ যেখানে লেখা আছে সেখানে তোমাকে মৃত্যুবরণ করা লাগবে। এই জন্য যুবক একটা পুলা মারা গেছে। দেখেন অনেক পোলাপান মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে মারা যায়। এই জন্য বলছি নিঃশ্বাসেরই কোনো বিশ্বাস নাই। এই রমজানটা পাইছেন, এমন আছে রমজানটা আগামীতে নাও পাইতে পারেন। এই রমজানটার একটু সম্মান করেন আব্বা, একটু মা বাপের লাগে কাজ করে দোয়া করেন, নিজের জীবনটারে আখিরাতের জন্য একটু তৈরি করেন। কারণ এই রমজান জীবনে কত কাটাইছি, আজ পর্যন্ত জানলাম না রোজাগুলা কবুল হয়েছে কিনা, আমার ইবাদত কবুল হয়েছে কিনা রে বাজি। ও আব্বা, ও আমার লালপুরের বন্ধুরে, কি দিয়া বুঝাইতাম? আপনার পাশে একটা গুরুস্থান আছে আর আমরা পাশে বসে আছি। আমরা আর গুরুস্থানের মানুষগুলা এক না, নিচে যারা শুয়ে রয়েছে উপরে যারা হাঁটতেছেন এক না। আল্লাহ বলে ওয়ামা ইয়াস্তাবিল আহইয়া ওয়ালাল আমওয়াত, যারা মুর্দা যারা জিন্দা তারা এক না। মুর্দা মানুষের কবরে আগুন লাগলে নিবাইবার ভাষা নাই, আর জিন্দা মানুষের কবর ঘরের মধ্যে আগুন লাগলে মানুষের নিবাইবার জন্য দূরে আসে। এই জন্য আল্লাহ বলছেন ওয়ামা ইয়াস্তাবিল আহইয়া ওয়ালাল আমওয়াত, যারা মুর্দা
মুর্দা এবং যারা জিন্দা এরা এক না। এই জন্য আমি পায়ের মধ্যে হাত দিয়া বলে দিয়া যাই, আজকে থেকে ওয়াদা করেন রোজা ভাঙতাম না। কেন? এই নবী বলছেন লিসাইমি ফারহাতান, এই রোজা যখন ঢুকে যায় রে বাবা, রোজা যখন আসে আমার আল্লাহ কবর আযাব বন্ধ কইরা দেয়। জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? বন্ধুরে ও বাবা, আমরা রোজা ঢুকলে বলি তাকদা রোজা যায় না খিলেগা, আর কবরবাসীরা কবর দিকে কই আল্লাহ রে রোজাটারে আরো লম্বা কইরা দাও, রোজাটারে আরো লম্বা কইরা দাও। সন্ধ্যা হলো ডাক দিলে না মোরে দয়াল মুর্শিদ, সন্ধ্যা হইলো ডাকি দিলে না মোরে। যাইতেছে বেলা আর ফিরাইতো না, প্রাণ দয়ালে রে আর পরীক্ষার সময় নাই, করো জোরে ক্ষমা চাই, শেষের খেয়া না নিলাই আমারে প্রাণ দয়ালেরি। আর পরীক্ষার সময় নাই, করো জোরে ক্ষমা চায়, শেষের খেয়া না নিলাই আমারে। আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে? আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে? এ দুঃখ রইল তাহিরির অন্তরে, হে প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হায় রে ও আমার কুলাউড়ার বন্ধু, নবী আমার বলে লিসাইমি ফারহাতান, রোজাদারের জন্য দুইটা আনন্দ, একটা হলো ইফতারের সময়, সুবহানাল্লাহ, পেটের মধ্যে ক্ষুধা লাগে কি লাগে না, গলা শুকানো থাকে কি থাকে না। এরপর আমার নবী কয় একটা হলো ইফতারের সময় আনন্দ রোজাদারের জন্য। নবী গো কেমতে? আমার নবী আপনার নবী বলেন, মানুষ যখন ইফতার করতে বসে সামনে আলুর চপ থাকে কি থাকে না, বেগুনি থাকে কি থাকে না, বুটবাজি থাকে কি থাকে না, মুড়ি থাকে কি না, 2-3 প্রকারের শরবত আছে, 4-5 প্রকারের ফল আছে, সব নিয়ে যখন সামনে বসে আমার পোলাপান্ডি কই, আমার পোলাপান্ডি কই? একটা কথা কইতাম নি আজকে ওয়াদা করেন আমরা ইফতারের ছবি ফেসবুকে দেব না, একদম দিল থেকে করেন, দিল থেকে হার্ট টাচিং একটা কথা বলতেছি আপনাদেরকে, হার্ট টাচিং এবং একটা মাইন্ড সেট। ইফতারের ছবি আমরা ইয়াতে দিব না, আমরা ফেসবুকে দিব না, ইনশাআল্লাহ কোন না কেন, হাত দিলে ইনশাআল্লাহ কোন না কেন, একদম দিবেন না, এর দ্বারা অনেক মানুষ কষ্ট পায়। এটা কি ওয়াদা? ওয়াদা ওয়াদা। 2 নম্বর, একটা রোজা ভাঙবেন না, ওয়াদা। আমার পোলাপান্ডি কই? ওয়াদা। এবার রোজা হবে দলে দলে, ইফতার করব, করার পরে আমরা একটু হাঁটাচলা করব, দলে দলে তারাবির নামাজ পড়ব, আবার বাড়িতে যা ঘুমাবো, ঘুমের পরে সেহরির টাইমের একটু আগে ওইটা তাহাজ্জুদ পড়ব, সেহরি খাই আর ঘুমাবো না, দলে দলে বন্ধুগণ আবার ফজরের নামাজ পড়ব, পরে এসে একটু ঘুমাবো, 12টার সময় উঠবো। কথা কোন ঠিক না বেটি? দেন না, সব সময় তো কাজ করছেনই, এবার রোজাটা হোক না ইবাদতময়। কথা কোন ঠিক কিনা? যুবকরা কি চেঞ্জ করতে পারে না অনেক কিছু? এই যুবক যদি এক হয়ে যায়, প্রত্যেকটা ঘরে ঘরে রোজার বন্যা বসে যাবে। কথা বলেন ঠিক কিনা? ওই বন্ধুটাই উত্তম, যে এই বন্ধু খেলার মাঠ থেকে বন্ধুকে মসজিদে নিয়ে আসে। কথা বলেন ঠিক কিনা? এক দাস্তানের আগারে বসিয়া হেরেনো মাটির ঢেলা, হাতি নিয়ে সুখী দেখানো রয়েছে কস্তরি মেলা। কহিল কস্তরি তুমি কি আতর দান, তোমার গায়েতে সুবাসে ভরা তুমি কি গুলিস্তান। কহিল কস্তরি অসব করছি নহে আমি অতি নিচু মাটি, ফুলের সহিত থাকিয়া উহার সুবাসে হয়েছে খাঁটি। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে গান জুটটার লোকে চলন যাইব বাবাকুরের সাথে, ইয়াবাকুরের সাথে, সুৎকুরের সাথে,
ঘুষখোরের সাথে। লইস বোম্বা একটা ডাক মারে। Basic knowledge is very important element for our life. Common sense. আওয়াজ সহ্য করতে পারি না। এই কমিটিরা এরা বলবেন আস্তে আস্তে যাওয়ার জন্য। একটা ক্যামেরার মধ্যে আওয়াজটা আসে না, এগুলো আমার কানে যেখানে আসতেছে, এটা ক্যামেরা তো আসতেছে। এটা কেমন? এটা কি পরিবেশ? কথা কন না কেন? এটা নয়েস আছে না? এটা কিন্তু খারাপ। আজকের পরিবেশটা আমার মনে হচ্ছে এই এলাকাতে আমার হয় দীর্ঘদিন পর একটা পরিবেশ। এভাবে কি হয় প্রোগ্রাম? ভালো লাগতেছে না? শান্তি লাগতেছে তো? মারহাবা জোরে বল। যুবকরা কোথায় তোমরা? ফেসবুকে কি দেওয়া যাবে না? ইফতারে মনে থাকবে? আর একটা রোজাও ভাঙ্গা যাবে? একটা রোজা ভাঙ্গা যাবে? আর একটা কথা বলি, রাখবেন। ধরুন আপনার ভাবি ইফতার বানাইতেছে। আপনার ভাবিটা আপনার ভাইয়ের কি হয়? বউ না স্ত্রী। বউ তো বুঝিয়ে তুই তো খাস বাংলা গস্কিল লেগে সিলিটিনি হইও বেড়া। বউ কথা কৌ, ইংরেজি মারা হয় না আবার ওয়াইফ তাইছে ওয়াইফ লয়া। আর কি শিক্ষিত রে, এর লন্ডন পাটা। মারহাবা গন বাজান, কষ্ট নিয়েন না। আমি কিন্তু তাহিরুজের আরেক দাসের মানুষ, সব বক্তা কিন্তু একরকম না। আর 5 মিনিট সময় দেওয়া যাবে আমারে? 5 মিনিট দেওয়া যাবে ইনশাল্লাহ? না, ওয়াজ বহুত করছি আজকে যেই ওয়াজ করছি। মারহাবা জোরে গন। জিকির হইতো না ইনশাল্লাহ আজকে? আপনার মা ইনশাল্লাহ জিকিরে লস নাই। কথা কন ঠিক কিনা? আল্লাহু আকবার জোরে বলেন। আচ্ছা আরেকটা কথা বলি, যিনি ইফতারটা বানায় উনি কি হুট করে বানায় নাকি 2-3 ঘন্টা প্রস্তুতি নিয়ে বানায়? এই মানুষটার ছাড়া ইফতার কইরেন না। হোক সেটা আপনার মা, হোক সেটা আপনার স্ত্রী। কথা বলেন ঠিক কিনা? আপনি সব নিয়ে দস্তরখানা বিছিয়ে বসতেন, সেই মানুষটা ইফতার করে কিনা খবর নিয়ে। ইফতারের মধ্যে যদি লবণ একটু বেশি হয় দমক দিবেন না। আপনি রোজাদার, চেয়েও রোজাদার, সে চেক করতে পারে নাই। সারা জীবন সব মশলা ঠিক রইল, এই রমজানে একটু এদিক সেদিক হতেই পারে। কথা কন ঠিক না বেঠি? এই জন্য আপনারা মাথায় রাখবেন। এবং পাশাপাশি মা বাপরে নিয়ে ইফতার। আর যুবক তোমাদেরকে বলি, এক একটা যুবক তো ঘরের মধ্যে আইকন। আপনি ইচ্ছা করলে ঘরটারে সাজাতে পারেন, আপনার কথা মাও রাখবে বাবাও রাখবে, ঠিক না? এবারে ইফতারটা আরেকটা সিস্টেম পরিবর্তন। এবারে ইফতারের মধ্যে আমরা আলাদা আলাদা প্লেট ইফতার করব না। বিশাল বড় একটা ডিশ কিংবা বল নিমু, নিয়ে সব সাজাবো। সাজাইয়া মা বাবা ভাই বোন ভাতিজা সবাই নিয়ে একসঙ্গে বসে ইফতার করব। ইনশাল্লাহ বলেন না? ইনশাল্লাহ বলেন না? ভাইজান আগের দিনগুলো নাই, আমার কাছে খুব খারাপ লাগে। অনেক কিছু দেখছিলাম তো, আগের দিনগুলো এখন নাই। এখন কি আগের মতো সেহরি মজা লাগে? মজা লাগে না। আগে আমার মারে দেখছি মাটির পাতিলের মধ্যে দই বসাইছে, দইটা মজা লাগতো না? কত স্বাদ লাগছে। আর আগে যখন সেহরিটা রান্না করতো, সুন্দর করে চুলার পারে নামাজের মুসল্লা বিছাইয়া তাহাজ্জুদ পড়তো আর রান্না করতো। একবার জায়গা 3বার জায়গা করতে, পুত্রে উড়োস না, সময় হয়ে গেছে, বিরক্ত বোধ করে নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আর এখন সন্ধ্যা টাইমে রাইন্দা ঘুমাইতে হয়। আগে রাইন্দালা এটা কি আছে রে মেরি, রাইন্দা হট পড়ে থয়ে দিছে। ওই রাতের খাবারের মতনই লাগে, সেহরির মতন আর লাগে না। আবার খাইয়া যায় উপর ঘুমাইতে। আগে মাছ আসিরা শেষ রাইতে কোরআন তেলাওয়াত করছে নিও। এখন আমরা বয়াই তীরে পড়িনি, করতে পারবো, পারি তো না। নিয়ে যে 12টা পর্যন্ত ঘুমাইতে হয়, বাচ্চারাও 12টা পর্যন্ত ঘুমাইতে হয়। ছোট্ট বাচ্চা, বয়স হচ্ছে না 2 বছর, হ্যাঁ মোবাইল বুঝে। মোবাইল না দিলে ভাতই খানা। হ্যাঁ, মোবাইল না দিলে ভাতই খানা। হ্যাঁ, এটার জন্য দায়ী কিন্তু বাচ্চা না, এটার জন্য দায়ী হলো বাচ্চার মা। আগে আমি দেখছি, আমরা যখন ঘুমাই থাকতাম, আম্মা এসে ডাক দিছে, এই ওঠ মক্তবে যা। আমরা পারতাম না। ওরা আবার গায়ে জিংলাটা কইরে, যে মাত্র জিংলাটা কইরে কইছে, এই ব্যাটটা কই। আস্তে আস্তে উঠছে, উঠটা যায় সোলার ফারে যায় বইছে, বইয়া সোলার কালি দিয়ে আমি দাঁত মারাইছি। এমাদা জোল পড়ছে।
আর এখন কি কথা জানেন, ব্রাশ করো বাবা, ব্রাশ করো, দাঁতে পোকা হবে, পোকা হবে। আমরা জীবনে রাত্রে ব্রাশ করছিলাম নি, অহনো টনটন করে মারামা কোনো খেলে গে পোকা হবে, পোকা হবে না। বাচ্চা থেকে ফুটে না, এটা চকলেট খাওয়া, চিপস খাওয়া, দুনিয়ার দোকানের মজা খাওয়া, খাওয়াইয়া বাচ্চার লাইফ শেষ করে দিচ্ছে। কথা ঠিক না? ঠিক না বাবা? এত আদর করেন না, এত আদর দিয়ে হবে না। আপনি বাচ্চাকে মানুষ করতে গেলে আপনি একটু ছাড় দিতে হবে, একটু শাসন রাখতে হবে, চোখের ভাষায় শাসন করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? নিজে 2-3টা ফোনে সজাগ থাকে, বাচ্চাটা লয়ে এসে সজাগ হয়ে থাকে, এরপরে ঘুমায়। এটার একটা ফ্যাশন মনে করি, এটা শহরের সিস্টেম। কি ভাবটা কি? হ্যাঁ, এগুলো করা যাবে না। আগে আমরা যখন গেছি মক্তব্য গুল করে দাঁড় করেছে, গাছের নিচে পড়াইছে হামজা জবর আ মিম জের মি নুন জবর না আমিনা, আমিনা বানান কি হামজা জবর আ মিম জের মি নুন জবর না আমিনা। বিশুদ্ধভাবে কুরআন পড়ো, নইলে নামাজ হবে না। নামাজ যদি না হইল তবে কিছুই হইল না। হামজা জবর আ মিম জের মি নুন জবর না, কি হইছে বলো না? অনিতা আছে পেটে থাকতে আমার মেয়েকে ডাক্তার বানাবো, পেটে থাকতেই আমার মেয়েকে ডাক্তার বানাবো। ডাক্তার বানাইবা, 11 বছর মেয়ে গেছে, কাকু গর্ব বলে ভালো লাগে না, টিকটক দেখে পাগলে করতে বেরিয়ে গেছে গা। এটার জন্য সন্তান দায়ী না, সন্তানের মা দায়ী। ছেলে রোজা না থাকলে মা দায়ী, নামাজ না পড়লে মা বাপ দায়ী। আপনি ভাববেন না যে আপনি পার পেয়ে যাবেন, ওই সন্তান আপনার বিরুদ্ধে আল্লাহর দরবারে মামলা করবে। কথা বলেন ঠিক কিনা বলেন? আমার কথা তিতা লাগলে লাগবে, এটা বাস্তব, এটা সত্য। কথা বলেন ঠিক কিনা? তো ইফতার ফেসবুকে দেওয়া যাবে? মা বাপরে সারা ইফতার করা যাবে? ইফতারকে আলাদা আলাদা না একসাথে? ইনশাল্লাহ কোন না কেন? তারাবি হবে জামাতের সাথে, সেহরি খাওয়ার পরে ফজর হবে কাঁধে হাত রেখে রেখে, ঠিক কিনা? বন্ধুরা প্যানেল করবেন, এবং বন্ধুরা যারা একটু তৌফিক আছে ইফতারের বলে যায়, যাদের তৌফিক আছে তারা গ্রুপ করবেন একটা। আমরা রমজান মাসে সমাজ ভিত্তিক গ্রুপ করবেন, যেই ছেলেটা অসহায় মানুষ, পরিবারটা দুস্থ পরিবার, এদের ঘরে ইফতার পৌঁছাবেন ইনশাল্লাহ। কোন গেলে ঈদ আসলে কাপড়টা আপনি কিনবেন, পাশের ঘরটা গরিব হলে একটা কাপড় কিনা দিবেন। দেখবেন আল্লাহর হাবিব বলছেন, যেই ব্যক্তি রমজানে মানুষকে ঈদের দিনে কাপড় কিনে দেয়, আল্লাহ পাক তার জন্য জান্নাতে নতুন জামার ব্যবস্থা করে দেন। তাহলে এদিকে কি লস আছে? তো আল্লাহ ওই সময় ডাক দিয়ে বলবে, ও ফেরেশতারা, তারা কি করতেছে? কয় তারা ইফতার নিয়ে বসে আছে। খায় না কেন? কয় তোমার ডরে খায় না। আল্লাহ কয় ফেরেশতারা, আমি তো বলছিলাম মানুষ বানাবো, তোমরা কি কইছিলা? মানুষ যে মারামারি করবে, কাটাকাটি করবে, তোমরাই তো নাকি গান গাইতেছো, তাসবিহ পড়তেছো। আমি আল্লাহ বলছিলাম আমি যা জানি তোমরা তা জানো না। এখন দেখছো নি আমার বান্দারা যে আমার ডরে খায় না, ইফতার নিয়ে বসে আছে, নির্ধারিত টাইমের অপেক্ষা করতেছে। আমার বান্দারা কি আমাকে দেখছে? কয় না। আমার ফুলসিরাত দেখছে? কয় না। জান্নাত দেখছে? কয় না। আমারও দেখছে? কয় না। জাহান্নামের আগুন দেখছে? কয় না। দেখ, আমার না দেখে আমার ডরে খায় না। যা সাক্ষী থাক, ইফতারের পানিটা মুখে দিতে দেরি হবে, আমি আল্লাহ তাদের গুনাহ মাফ করতে দেরি হবে না। ইফতারের সময় যদি গুনাহ মাফ হয়, এটা আমাদের ঈদের দিনের মতন না? রাসূল বলছেন রোজাদারের জন্য 2টা আনন্দ, একটা হলো ইফতারের সময়, আরেকটা হলো ইনদা লিকায়ে রাব্বিহি, আরেকটা হলো হাসরের মাঠে আমার আল্লাহর সঙ্গে দিদারের সময়। জোরে কোন সুবহানাল্লাহ। এটা কিভাবে? কয় হাসরের মাঠ যেদিন কায়েম হবে, মানুষ যখন নিজের ঘামে সাঁতার কাটবে, তখন সব বান্দা আল্লাহরে বলবে, আল্লাহ আমাদেরকে একটু পানি দেন। আল্লাহ পাক বান্দাদেরকে 2টা ভাগ করবেন। আল্লাহ এক ভাগকে বলবেন, ও ফেরেশতারা, এই ভাগের মানুষগুলোরে জাহান্নামের কুজের পানি পান করায় দাও, আর এই পাশের মানুষগুলোকে হাউজে কাউসারের পানি পান করায় দাও।
তখন জাহান্নামের পুজোর পানি যারা পান করবে তারা বলবে, আল্লাহ আমরাও তোমার বান্দা, তারাও তোমার বান্দা, তুমি আমরারও রব, তারও রব, আমরাও পানি চাইলাম, তারাও পানি চাইলো, বাট ডিফারেন্সটা হলো আমাদেরকে দিলেন জাহান্নামের পুজোর পানি, এদেরকে দিলেন হাউজে কাউসারের পানি। কারণটা কি? সুবহানাল্লাহ বলবেন না? শুনেন, হাউজে কাউসারটা কি জানেন? এই পানিটা হলো দুধের চাইতে সাদা, মধুর চাইতে মিষ্টি, বরফের চাইতে স্বচ্ছ। এই নদীর যে ঢেউ আছে, ঢেউগুলো আল্লাহ বানাইছে মণিমুক্তা দিয়া। এই নদীর যে পার আছে, পারগুলো বানাইছে আল্লাহ স্বর্ণ দিয়া। নদীর নিচে যে মাটিগুলো আছে, মাটিগুলো বানাইছে আল্লাহ মেশকে আম্বর দিয়া। এই নদীর পানির গুণাগুণ হলো এক ফোঁটা পান করলে জিন্দিগিতে আর পানি তৃষ্ণা লাগবে না। এই পুরা নদীটাই আল্লাহ নবীরে দান করে দিছে। সুবহানাল্লাহ। ইন্না আ'তাইনা কাল কাউসার, নিশ্চয়ই আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি। হাউজে কাউসার দান করে দিয়েছেন আল্লাহর হাবিবকে। ওই যে আকাশের তারকার চাইতে কোটি গুণ বেশি তারকার সমান পাত্র আল্লাহ হাউজে কাউসারের পাশে রাখবেন। বান্দাগুলো ওই পাত্র দিয়ে দিয়ে পানি পান করবে। এ যুবক ভাইয়ের আমার, তখন আল্লাহ ডাক দিয়ে বলবে, বান্দারা, তোমরা আমারে প্রশ্ন করলা, তোমরা পানি পাও নাই, তারা কেন পানি পাইলো? আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে একটা মাস দিয়েছিলাম। মাসের মধ্যে শর্ত লাগাইছিলাম, দিনের বেলা পানাহার করা যাবে না, খাবার খাওয়া যাবে না। তোমরা পানাহার করেছো, খাবার খেয়েছো, এই জন্য তোমাদেরকে আমি জাহান্নামের পুজোর পানি দিয়েছি। আর এই বান্দাগুলা পেটের মধ্যে খাবার নাই, আমি আল্লাহর ডরে রমজান মাসে খাই নাই, আমি আল্লাহর ডরে রমজান মাসে পান করে তারা রোজা ভাঙ্গে নাই। এ বান্দারা শুনে রাখো, হাসরের ময়দান আজকে আমি আল্লাহ কাহার, আবার কাহার জন্য রহিম। ও যুবকের দল, শুনে যান, শুনে যান। আল্লাহ ডাক দিয়ে বলবে, আমার এই বান্দাগুলা গলা শুকাইয়া গেছে, আমার জন্য, আমার ডরে তারা খায় না। এই জন্য আজকের হাসরের ময়দানে আমি আল্লাহ তাদেরকে হাউজে কাউসারে পানি পান করাইছি। ইন্নাল্লাহা লা ইস্তাহি আইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা। সেই দিন আমার আল্লাহ রাব্বুল আলামিন বেরোজগারদেরকে ধাক্কা মেরে বের করতে লজ্জা বোধ করবেন না। এই দুনিয়ায় আপনি নামাজ না পড়ে ঘুমাইয়া গেছেন, ইচ্ছে করলে আমারে আপনারে ইচ্ছে করলে আমি যে এশার নামাজ না পড়ে ঘুমাইলাম, সকালবেলা ঘুম থেকে ওঠার সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন মাছের কাঁটা লাগাইয়া রিজিকের দরজায় তালা মারতে পারত। এই জন্য আল্লাহ দুনিয়ায় ছাড় দিয়েছেন, কিন্তু হাসরের ময়দানে আমার আল্লাহ ছেড়ে দিবে না। কারণ আমার আল্লাহর ধরা নরম নয়, আমার আল্লাহর ধরা অনেক শক্ত। কথা বলেন ঠিক কিনা?